ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব সাইন কস ট্যান এর মানগুলো মনে রাখার প্রসেস। ওকে, খুব সহজেই তোমরা শিখতে পারবে। তো দেখো, প্রথমে দেখো সাইন থিটা সমান কি নিয়েছি, রুট অবশিষ্ট আঙুল, আর নিচে 2 নিয়েছি। ওকে, আর এদিকে হাতের আঙুলগুলো নিয়েছে। প্রথমে দেখি বৃদ্ধাংশটা আঙুলটা নিয়েছি 90 ডিগ্রি, তারপর 60, 35, 30, তারপর 0 ডিগ্রি। ওকে, তো এখানে দেখো প্রথমে সাইন আমি বের করব, যে সাইন 90 ডিগ্রি এর মান আমি বের করব। ওকে, তো সাইন 90 ডিগ্রি কি, ঘড়ি কাটার প্রথমে দিকে যাবে। 90 ডিগ্রি কোথায় রয়েছে, এখানে 90 ডিগ্রি রয়েছে। তারপর দেখো অবশিষ্ট আঙুল, অর্থাৎ কটা আঙুল রয়েছে, 1, 2, 3, 4, অর্থাৎ ঘড়ি কাটার দিকে কতগুলি আঙুল রয়েছে 90 ডিগ্রি আঙুলটা বাদ দিয়ে, 1, 2, 3, 4। তাহলে রুটের ভিতরে আমি কী লিখব, 4 লিখব। ওকে, আর নিচে 2 লিখব। তাহলে কত হচ্ছে, রুট 4 এর বর্গমূল কত, নয়তো 2, আর নিচে কত 2। তাহলে 2কে 2 দিয়ে কেটে দিলে কত হয়, 1। ওকে, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, 1। ওকে, এরপর আমরা বের করবো ধরো সাইন কত, নয়তো 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি এর মান আমি বের করছি। তাহলে সাইন 60 বের করবো কি, অবশিষ্ট আঙুল। তো দেখো সাইন 60 ডিগ্রি কত রয়েছে, এখানে রয়েছে সাইন 60 ডিগ্রি এই আঙুলটার ক্ষেত্রে। তাহলে বাকি কটা আঙুল থাকে ঘড়ি কাটার দিকে, 1, 2, 3। ওকে, তাহলে কী বলবো, রুট অবশিষ্ট আঙুল 3, আর নিচে কত 2। তাহলে সাইন 60 ডিগ্রি আমি পেয়ে গেলাম কত, রুট 3/2। এরপর দেখো আমরা বের করবো সাইন, ওকে, সাইন ধরো 0 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, অবশিষ্ট আঙুল, অর্থাৎ ঘড়ি কাটার দিকে 0 ডিগ্রির পর এই আঙুলটার পর এই সাইডের আর কোনো আঙুল নাই, অর্থাৎ 0। তাহলে রুটের ভিতরে আমি কী লিখবো, 0/2। ওকে, তাহলে 0 বর্গ কত, 0, 0কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, 0। ওকে, তাহলে সাইনে যখন মান বের করবো তখন কী হবে না, তো 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 35 ডিগ্রি, 30 ডিগ্রি আর 0 ডিগ্রি লেখার পর ঘড়ি কাটার দিকে যে কোণটা বের করবো তার ঘড়ি কাটার দিকে কতগুলি আঙুল থাকবে সেই আঙুলের সংখ্যা আমরা রুটের ভিতরে লিখে নেব। ওকে, এরপর দেখো এবার যদি বলা হয় যে কস 0 ডিগ্রি। ওকে, কস 0 ডিগ্রি এর মান আমরা বের করব। তাহলে কস 0 ডিগ্রি এর মান বের করার প্রসেস হচ্ছে যে, আগে প্রসেসটা আমি লিখে নিয়েছি যে কস থিটা। ওকে, কস থিটা লিখব যে অবশিষ্ট আঙুল, অবশিষ্ট, ওকে, অবশিষ্ট আঙুল। ওকে, আর নিচে কত 2। এবার ধরো আমি বের করবো কস 0 ডিগ্রি। আচ্ছা, কসের ক্ষেত্রে আমরা সেটা নিয়ম আলাদা করব, যে ঘড়ি কাটার দিকে এবার আসলাম, এবার ঘড়ি কাটার বিপরীত দিকে যাব। ওকে, তো নিচে দেখো 2 লিখলাম, আর অবশিষ্ট আঙুল দেখো 0 ডিগ্রি, 0 ডিগ্রি আছে এটা, এবার ঘড়ি কাটার বিপরীত দিকে, অর্থাৎ এই সাইডে যাব। ওকে, এই সাইডে যাব। তো দেখো 0 ডিগ্রি রয়েছে এই আঙুলটা, তারপর ঘড়ি কাটার উল্টো দিকে কটা আঙুল রয়েছে, 1, 2, 3, 4। তাহলে রুটের ভিতরে কত লিখবো, আমি 4 লিখবো। ওকে, তাহলে 4-এর বর্গ কত, 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 1 আসছে। ওকে, তাহলে কস 0 ডিগ্রি মান কত, 1। এবার দেখো আমি যদি বের করি যে কস না তো 45। ওকে, তাহলে কস 45 ডিগ্রি এর মান আমি বের করছি। তাহলে দেখো কস 35 ডিগ্রি এর মান আমি বের করছি। ওকে, তাহলে কস 35 ডিগ্রি কোথায় রয়েছে, দেখো কস 35 এটা রয়েছে। তাহলে ঘড়ি কাটার উল্টো দিকে কটা আঙুল রয়েছে, 1, 2। ওকে, তাহলে আমি কী লিখবো, রুট 2/2। ওকে, তাহলে রুট 2 থাকলো। আচ্ছা, 2কে আমি কী লিখতে পারি না, তো 2টা রুট 2, অর্থাৎ রুট 2 গুণ করলে একটা 2 পাই। তাহলে রুট 2 কেটে গেলে কত হয়, 1/√2। তাহলে কস 35 মান কত, 1/√2। তাহলে নিয়মটা হচ্ছে যে কসের ক্ষেত্রে কী করবো, যে ঘড়ি কাটার উল্টো দিকে অবশিষ্ট আঙুল কটা রয়েছে সেই আঙুলের সংখ্যা আমি গুনবো। ওকে, আর সাইনের ক্ষেত্রে ঘড়ি কাটার দিকে হবে কতগুলি আঙুল রয়েছে। ওকে, এরপর আমরা বের করবো যে ট্যান এর মান। ওকে, তাহলে ট্যানের মান রুলটা হচ্ছে যে রুট অবশিষ্ট আঙুল বা নিচে অবশিষ্ট আঙুল, অর্থাৎ এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে। ওকে, ঘড়ি কাটার দিকে, আর নিচেটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে, অর্থাৎ যেহেতু ট্যান সমান কী হয়, সাইন বাই কস, যেহেতু ট্যান সমান কী হয়, সাইন বাই কস হয়। তাহলে সাইনের ক্ষেত্রে কী হবে না, তো ঘড়ি কাটার দিকে অবশিষ্ট আঙুল, আর কসের ক্ষেত্রে ঘড়ি কাটার উল্টো দিকে অবশিষ্ট আঙুল।
ধরো আমি বের করব যে ট্যান, ওকে, ট্যান 30 ডিগ্রি। ওকে, তাহলে ট্যান 30 ডিগ্রি কি, যে ঘড়ি কাটার দিকে, যেহেতু উপরে রয়েছে ঘড়ি কাটার দিকে অবশিষ্ট আঙুল, ট্যান 30 ডিগ্রি দেখো কোথায় রয়েছে, তাহলে ট্যান 30 ঘড়ি কাটার দিকে একটা আঙুল রয়েছে, যেহেতু 0, তাহলে আমি এখানে কী লিখব, রুটের ভিতরে 1 লিখব। ওকে, রুটের ভিতরে 1 লিখব, আর নিচে রয়েছে অবশিষ্ট আঙুল ঘড়ি কাটার উল্টো দিকে কতগুলি আঙুল রয়েছে দেখো, 30 ডিগ্রি পর ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার উল্টো দিকে 1 2 3। ওকে, তাহলে 3টা আঙুল রয়েছে, তার জন্য আমি এখানে কী লিখব, রুটের ভিতরে 3। তাহলে 1-এর বর্গমূল কত, 1 আর √3। ওকে, তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত, √3। এবার ধরো আমি বের করব ট্যান, ওকে, ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি, তাহলে উপরে হবে ঘড়ি কাটার দিকে কতগুলি আঙুল রয়েছে দেখো, 60 ডিগ্রি কত রয়েছে, এখানে রয়েছে, তাহলে ঘড়ি কাটার দিকে কতগুলি আঙুল রয়েছে, 1 2 3। তাহলে আমি কী লিখব, উপরে লিখব √3। ওকে, আর নিচে লিখব ঘড়ি কাটার উল্টো দিকে কতগুলো আঙুল রয়েছে দেখো, 60 ডিগ্রি পর ঘড়ি কাটার উল্টো দিকে অর্থাৎ এই সাইডে কতগুলো আঙুল রয়েছে, 1টি। তাহলে আমি এখানে কী লিখব, 1 লিখব। ওকে, তাহলে √3 এর বর্গমূল √3 হবে, আর নিচে 1-এর বর্গমূল 1। ওকে, তাহলে অ্যান্সারটা আমি কত বললাম, √3। ওকে, তাহলে এইভাবে কত সুন্দর প্রসেস আমি তোমাদেরকে দিলাম, তাহলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। ভালো লাগলে ভালো লাইক আর সাবস্ক্রাইব করে নাও।